52তে মায়ের ভাষার স্বীকৃতির জন্য শহীদদের ত্যাগ আজও বিশ্বজুড়ে মানুষের অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে যান ভিনদেশিরাও। বর্ণমালা সংরক্ষণের দাবিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। এসেছিলেন জুলাই আন্দোলনে আহতরাও। তাদের এক একটি ফুলে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি রূপ নেয় অফুরান ভালোবাসার অর্ঘ্যে। ২১ আর বাংলা একে অপরের জন্য একাকার হয়েছে ৫২ রক্তাক্ত ঢাকায়। সেই থেকেই ভাষা আন্দোলনের পথ ধরে অমর ২১-এ। শুধু বাংলা নয়, ২১-এর শহীদেরা হয়ে উঠেছেন বিশ্বের প্রতিটি বর্ণমালার পাহারাদার। তাই তো শ্রদ্ধা জানাতে এসেছিলেন ভিন্নভাষীরাও। বিনম্র শ্রদ্ধায় শুধু শহীদদের স্মরণই নয়, দরদি কণ্ঠে বাংলা বলার চেষ্টা যেখানে হৃদয়কে স্পর্শ করে। আসসালামু আলাইকুম, আমার নাম হৈমন্তী। It's my first time to come here to এবারই প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি এদেশে এসেছি। এই দিবসটি শুধুমাত্র বাঙালিদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। not only for the Bangladesh people. মায়ের ভাষায় কথা বলার যে আনন্দ, তা সব ভাষাভাষী মানুষের জন্য। তাই অক্ষর সংরক্ষণের দাবিতে শহীদ মিনারে এসেছিলেন দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। শহীদ মিনার আমি চাই আমাদের বাংলা ভাষার মতো আমাদের মণিপুরি ভাষাটাও যে অক্ষরগুলো রয়েছে সেটা পূর্ণ সংরক্ষিত হোক। চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, খুমি যেসব জাতিসত্তারা আছে তাদের মাতৃভাষায় যেন প্রাথমিক শিক্ষাটা যেন পায়। প্রভাত ফেরিতে ফুল হাতে সামিল জুলাই গণঅভ্যুত্থানের আহতরাও। এই আন্দোলনে আমরা দুটো চোখ হারিয়েছি। অনেক জায়গাতে আমরা বাংলা সাবজেক্ট নিয়ে পড়ার পরেও বাংলা ভাষাটা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। তো এই জায়গাগুলো ঠিক করা উচিত। কোনো আনুষ্ঠানিকতার আদিক্ষেতা কিংবা সহমর্মিতা ছুঁড়ে ফেলার নেতিবাচক দৃশ্য নয়। বাঙালির মনের ঘরে শুধু একটি ভাষারই ঠাঁই হোক, বাংলা ভাষা। এমন দৃঢ়তা আসুক সবার মনে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।